কড়া সমালোচনা সিপিআইএমেরও। কি বলেছেন মোহাম্মদ সেলিম এবং বিমান বসু, শুনুন। এটা হচ্ছে পাওয়ারটা ড্র করে কোত্থেকে? পাওয়ারটা তো ড্র করে তৃণমূলকে। আমি একবার ভোট পাইয়ে দিয়েছি, ভোট জোগাড় করে দিয়েছি, তোলাবাজির টাকা তুলে দিচ্ছি, সুতরাং আর ওটা জানে ওর চেয়ে বেশি টাকা যে তুলে দেবে সেটা হবে। তো ওদেরকে এই দাপটটা রাখতেই হবে যে যেদিন দাপট কমে যাবে সেদিন তার তো আর কোনো প্রয়োজন নেই, এই জন্য বলছে ক্ষমা চাইব না। এই নির্বাচনের ফলাফলে বাইরে থেকে যতই লোকে বৈযুক্ত তৃণমূল জিতেছে, তো কীভাবে ভোটটা ওরা গণনা পর্যন্ত গণ্ডগোল পাকিয়েছে সেটা তো ওরা হচ্ছে ভালো জানে। এখন আইন আছে, সেই আইনে এখন পুলিশ বলবে আমাদের কাছে কোনো কেউ রিপোর্ট করেনি, কিন্তু ওই যে মহিলা অফিসার তাকে তো আমি বাহবা দেবো, কারণ অনেকেই আছে বড় বড় আইএস অফিসার সিনিয়রদের দেখেছি, আইপিএস অফিসার দেখেছি, মাথা নত করে দেয়, একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করে দেয়, কিন্তু তিনি নিজের জায়গায় ছিলেন। এবং তিনি তো বলছিলেন কি আমি বলেছি, বারণ করেছি, তারপরে কেন হচ্ছে? তো এখানে মন্ত্রী যদি বলে না আমার আইনটাই আইন, অন্যটা নয়, বলে দেখাচ্ছে তুমি থাকবে না, এরা সব থাকবে। এই যে মস্তানি গুন্ডামিতে, এটা সবচেয়ে বড় মন্ত্র। ভোটের সময় তাই বলেছিল ওরা। তিনি বলে দিলেন যে বেয়াদব, জানোয়ার। এদিকে বন দপ্তরের যিনি মন্ত্রী, সে কিন্তু একথা বলেছে যে অখিলবাবু যদি তার সঙ্গে কথা বলতো তাহলে সেই ব্যাপারটা নিষ্পত্তি করার চেষ্টা করতে পারত। এরপরও মুখ্যমন্ত্রী নির্বাক, নিশ্চুপ কেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।